যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় এখন গেম অফ চিকেন বিশ্বজুড়ে বাড়ছে সংখ্যা। যুক্তরাষ্ট্র ও ইরানে দীর্ঘস্থায়ী উত্তেজনা এখন এক বিপজ্জনক স্নায়ুযুদ্ধ রূপ নিয়েছে। পাকিস্তান ইসলামাবাদে ২১ ঘন্টার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের নির্দেশ দেন। এ বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং ইরানি স্পিকার মোহাম্মদ বেগার মুখোমুখি আলোচনা করলেও মূল বিরোধ রয়ে যায় পারমাণবিক কর্মসূচি ও স্টেয়ার অফ হরমুজ। Very similar, yeah, very good. I guess you're listening. It's over the fact that they will never have a nuclear weapon. Iran, you marking it down? Iran will not have a nuclear weapon. And we agreed to a lot of things, but they didn't agree to that. And I think they will agree to it. I'm almost sure of it. In fact, I am sure of it. If they don't agree, there's no deal. There'll never be a deal. হরমুজ নিয়ন্ত্রণ নিয়ে এখন চলছে আরও আলোচনা। তো বিশ্লেষকরা এই পরিস্থিতিকে গেম অফ চিকেন হিসেবে দেখছেন, যেখানে দুই পক্ষই পিছু হটতে রাজি নয়। এ উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হুড়হুড় করে বেড়েছে এবং অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই পরিস্থিতি সামরিক সংঘাতের রূপ নিতে পারে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এতে জড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক মহল কূটনৈতিক সমাধানে আহ্বান জানালেও মাঠ পর্যায়ে উত্তেজনা কমার কোনো লক্ষণই নেই। বন্ধুরা, এই বিষয়ে আপনারা জানতে অবশ্যই চোখ রাখুন এই চ্যানেলে। এখন গেম অফ চিকেন নিয়ে একটু আলোচনা করা যাক। বিশ্লেষকরা এই পরিস্থিতি গেম অফ চিকেন হিসেবে ব্যাখ্যা করেছেন যে দুই পক্ষই মুখোমুখি সংঘর্ষের দিকে এগোচ্ছে এবং যে আগে সরে যাবে সেই পরাজিত বলে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্রের বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়ায় তারা মনে করছে এই চাপ তারা সামলাতে পারবে। অন্যদিকে ইরান দীর্ঘদিনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে এক ধরনের সহনশীলতা অর্জন করছে, যা তাদের অবস্থানকে আরও কঠিন করে তুলছে। এই উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক ইকোনমিক্সের উপর ভালোই প্রভাব পড়ছে। তেলের দাম বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে এবং বিভিন্ন দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হচ্ছে। বিশ্বের যে কোনো দেশে আমদানি নির্ভর তারা সবচেয়ে বেশি চাপের মুখে পড়ছে। এ পরিস্থিতি শুধু অর্থনীতিতে নয়, বরং সামরিক সংঘাতের ঝুঁকি নিয়েও বাড়ছে। মার্কিন বোমাবাহিনীর নির্দেশে দেওয়া হয়েছে ইরানের জাহাজ চলাচল নিয়ন্ত্রণ রাখতে। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ার দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই সংঘাতের মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল উভয় পক্ষের কূটনৈতিক সমাধানে আহ্বান জানিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়নি। সব মিলিয়ে বিশ্বে এখন অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি। বন্ধুরা, এই ছিল ভিডিওটি। তো আন্তর্জাতিক মহলে এই বিষয়টি নিয়ে খুব আলোচনা হচ্ছিল, যা আপনাদের এখন জানিয়ে দেওয়া হইলো। আর গেম অফ চিকেন সম্পর্কে আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কি জিনিস আর বর্তমানে এটা নিয়ে কেন বিশ্লেষকদের এত আলোচনা। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।